ইরানের রাজপথে উত্তাল জনতা ১৯৭৯ সালের পর থেকে চলা ধর্মীয় শাসনের ভিত কাঁপিয়ে দিচ্ছে। অন্যদিকে হোয়াইট হাউস থেকে ভেসে আসছে আক্রমণের ভয়ঙ্কর বার্তা। কাতারের বিশাল মার্কিন ঘাঁটি থেকে কর্মীদের তড়ি ঘড়ি করে সরিয়ে নেয়ার খবর কি তবে বড় কোনো সামরিক অভিযানের পূর্বাভাস? গেল ডিসেম্বরে অর্থনৈতিক সংকটের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন রূপ নিয়েছে সরাসরি শাসন ব্যবস্থা পরিবর্তনের আন্দোলনে। আর এই আগুনেই ঘি ঢালছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ওয়াশিংটন যদি সত্যি ইরানে হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নেন, তবে তাদের হাতে কি কি বিকল্প রয়েছে এবং সেগুলো কতটা বাস্তবসম্মত? স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মূলত যুদ্ধজাহাজগুলোর অবস্থান পরিবর্তন করা সত্ত্বেও মধ্যপ্রাচ্যের অন্তত ১৯টি এলাকায় যুক্তরাষ্ট্রের স্থায়ী ও অস্থায়ী সামরিক ঘাঁটির এক বিশাল নেটওয়ার্ক চালু রয়েছে। গেল জুন মাস থেকে এখনো পর্যন্ত এই পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। এই ১৯টি অবস্থানের মধ্যে বাহরাইন, মিশর, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্রের ৮টি স্থায়ী ঘাঁটি রয়েছে। সবচেয়ে চাঞ্চল্যকর খবরটি এসেছে কাতার থেকে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি আল উদেইদ বুধবার সন্ধ্যার মধ্যে সেখানকার কিছু কর্মীকে তড়িঘড়ি ঘাঁটি ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে সম্ভাব্য ইরানি হামলা থেকে কর্মীদের বাঁচাতে কিংবা বড় কোনো বিমান হামলার প্রস্তুতি হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হতে পারে। ১০,০০০ সেনার এই ঘাঁটি থেকে কর্মীদের সরিয়ে নেওয়ার ঘটনা ইরানের ওপর সম্ভাব্য মার্কিন হামলার জল্পনাকে আরও উস্কে দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে ট্রাম্প কোনো রক্তক্ষয়ী দীর্ঘস্থায়ী যুদ্ধ চান না। অস্ট্রেলিয়ার ডেকেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহরাম আকবরজাদেহ মনে করেন ট্রাম্পের কৌশল হবে সংক্ষিপ্ত এবং ক্ষিপ্র। এক্ষেত্রে তার লক্ষ্য কাশেম সোলাইমানি হত্যার মতো ড্রোন হামলা চালিয়ে শীর্ষ নেতাদের লক্ষ্য করা। ইরানের পরমাণু কেন্দ্র বা সামরিক স্থাপনায় অতর্কিত বিমান হামলার পাশাপাশি ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে অচল করে দেয়া। মধ্যপ্রাচ্যের ১৯টি স্থানে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি থাকলেও বিশেষজ্ঞরা মনে করছেন ট্রাম্প ইরানে স্থলসেনা পাঠানোর ঝুঁকি নেবেন না। এর কারণ হলো আফগানিস্তান ও ইরাকের তিক্ত অভিজ্ঞতা থেকে ট্রাম্প দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়াতে নারাজ। ট্রাম্প জাতি গঠন বা গণতন্ত্র প্রতিষ্ঠার চেয়ে মার্কিন স্বার্থ রক্ষা এবং সংক্ষিপ্ত অভিযানে বেশি বিশ্বাসী। সুমনা মুস্তফা, কালবেলা।